এই নির্বাচনটা হয়েছে শুধুমাত্র এই অভ্যুত্থান হওয়ার ফলে। আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এই অভ্যুত্থানের কারণে, নয়তো আজকে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল না। জাইমা রহমান বাংলাদেশে আসতে পেরেছেন এই অভ্যুত্থানের কারণে, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগের কারণে। যদি কেউ আবারও জনগণের বিরুদ্ধে যাইতে চায়, আবারও যদি জনগণের বিপক্ষে গিয়ে কোনো কিছু করতে চায়, তাহলে আবারও তাদেরকে জনরোষের মুখোমুখি হইতে হবে। কোনো খুনি, কোনো ফেসিস্ট, কোনো স্বৈরাচার এবং কোনো গণহত্যাকারী দল এই দেশে পলিটিক্স করার কোনো অধিকার রাখে না। কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকার যে আর্থিক কেলেঙ্কারির অভিযোগগুলো আমরা শুনতে পাই, সেগুলো কি কেবলই অভিযোগ নাকি সত্য? যারা অসত্য ভুল সংবাদ প্রচার করে তাদেরকে কিন্তু আমরা দেখতেছি, এবং আমরা চাইলে তাদেরকে 15 সেকেন্ডে ফিনিশ করে দিতে পারি। আপনি কোনো আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত নন? একদমই নয়। 1 টাকাও লেনদেন করেননি? 1 টাকাও লেনদেন বুকে হাত দিয়ে বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলতে পারি। আপনি সাকিব আল হাসানের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, বলেছিলেন যে বাংলাদেশের সাকিবের চ্যাপ্টার অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে। শেখ হাসিনা কি নিজে গিয়ে গুলি করছে? তো শেখ হাসিনা তো খুনি, শেখ হাসিনাকে তো ফাঁসি দেওয়া হবে। তো একই অপরাধ তো সাকিব আল হাসানেরও, তো সাকিব আল হাসানকেও তো ফাঁসি দিতে হবে। যদি সাকিব আল হাসান অপরাধী না হয়, তাহলে তো শেখ হাসিনা অপরাধী না। সরকারের কাছে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা জুলাইয়ের একজন সম্মুখ সারি যোদ্ধা হিসেবে? চাঁদা চাইছে, গিয়ে পরে ফোনে বলতেছে যে তোর বেডরুমে গিয়ে তোর বউ বাচ্চারা গুলি করে আসবো, যুবদলের নেতা। তো এই জিনিসগুলো আসলে সলভ করা উচিত। যদি এইগুলা চলতে থাকে তাহলে খুব বেশি দিন হয়তো বা তারা এক্সিস্ট করতে পারবে না। আপনি যতক্ষণ ন্যায়ের পক্ষে আছেন আমি আপনার সাথে আছি, যখন আপনি ন্যায়ের পক্ষে নাই আমিও আপনার সাথে নাই। আপনি একটু আগে বললেন যে আপনার নানা মুক্তিযোদ্ধা, তার মানে আপনার কোটা ছিল। একজন কোটাধারী হয়েও কেন আপনি কোটার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন? চাকরি ক্ষেত্রে গিয়ে আমি একটা এক্সট্রা বেনিফিট কেন নিব? আমার কাছে এটা অযৌক্তিক মনে হয়েছে। বর্তমানে বাংলাদেশে একের পর এক ধর্ষণ হচ্ছে, রমজান মাস যদিও, তবুও বিভিন্ন ধর্ষণের কাহিনী বেরিয়ে চলছে। ধর্ষকের একমাত্র সাজা মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু না, বাট সেটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই। যদি রাজনীতি না করতেন তাহলে কি করতেন? ব্যবসা করতাম। আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আমরা একজন লক্ষ্মীমন্ত ভাবি পেয়েছি। তো জানতে চাচ্ছি, এই বিয়ের নেপথ্যের কাহিনী কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি লাভ ম্যারেজ? আমি তখন ওই দিন চট্টগ্রামে, তো সে আমাকে কল দিয়ে বলতেছে যে তুমি যদি আমার 2-3 ঘন্টার মধ্যে আসতে পারো তাহলে আমাকে পাবা, নয়তো পাবা না। আপনাদের এই প্রেমের বা এই প্রণয়ের গল্প নিয়ে একটা ক্লোজ আপ কাছে আসার গল্প লিখে ফেলা যাবে। আপনাকে ট্রল করা হয় যে কালো ছেলে সুন্দরী বউ পেয়েছে। মানুষকে তো আল্লাহ বানাইছে, এখানে তো আর আমার কোনো হাত নেই। কালো দেখেই সে বিয়ে করছে না, সে তো আর আমাকে না দেখে বিয়ে করে না। যেখানে আমার ওয়াইফের সমস্যা নেই, সেখানে কার কি সমস্যা এটা আমার আসলে দেখার ব্যাপার আসে যায় না কিছু। ঈদে ইউজুয়ালি ভাবিকে কত টাকা সালামি দেওয়া হয়?